বেহেশতের টিকিট দিয়ে হাসতে হাসতে বেহেশতে যাবেন। কোন বাপে বেটা বলছে আপনারে? কে পাওয়ারফুল করেছে আপনি? হিসাব আপনারা পাই পাই করে দেওয়া হবে। হায়াত আপনারা আমানত দিয়েছে আল্লাহ তাআলা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তামাশা করার জন্য হায়াত দেওয়া হয় নাই, পরীক্ষা করার জন্য দুনিয়াতে দেওয়া হয়েছে। কি ভাই ঠিক আছে না? এমদাদুল ভাই ঠিক আছে না কথা? ভাইয়ের আমার কথা বলতেছিলাম, ফিলিস্তিনে ঈসা আলাইহিস সালাম আসবে, আসরের টাইমে আসবে, লাল গালিচা পিছিয়ে দিয়ে সাদর সম্ভাষণা জানানো হবে, সকলে দাঁড়িয়ে থাকবে ফুলের তোড়া নিয়ে। উনি আসার পর বলবেন যে আমার জন্য এত আয়োজন কেন? বলে আপনি নবী, জীবনে নবী দেখি নাই, নবী একজন আসবে, জিন্দা নবী আছে আকাশে, দেখার জন্য খুব প্রত্যাশা আমরা। বলে আমারে নিয়ে পাগল হয়ে দরকার নাই। বলে কেন? আসরের জামাত বন্ধ আছে, আপনি ইমামতি করেন। বলে আমি ইমামতি করার দরকার নাই, আমার চাইতে পাওয়ার বেশি হযরতে সাইয়েদনা মেহেদী আলাইহিস সালাম, তিনি আমার আগে এসেছেন। সুবহানাল্লাহ বলেন। মাহাদির আগের উম্মত আপনারা পড়েন, জোরে বলেন মাহাদির আগের না পরের? ঈসা নবীর কি আগের উম্মত না পরের উম্মত? তাওরাতের পাতা পড়তে গিয়ে মুসা আলাইহিস সালাম বারংবার এবার মুসা আলাইহিস সালামের তাওরাতের, মুসা আলাইহিস সালামের উপর তাওরাত নাযিল হয়েছিলেন। তো আসমানি কিতাব কয়টা? 4টে। তাওরাত হলো হযরত সাইয়েদনা মুসা আলাইহিস সালামের উপরে। তাওরাতের একটা পাতা বারবার একজন সাহাবী পড়তেছিলেন, ওমর পড়তেছিলেন। আল্লাহ রাসূল একটু চোখ লাল করে বলল, ওমর তুমি এতবার কেন রিপ্লাই করতেছো তাওরাতের পাতা নিয়ে? বলে ভালো লাগতেছে। বলে পড়ো, তাতে আমার দুশ্মনী নাই। খোদার কসম, মুসা নবী যদি পরে আসতো আর মুহাম্মদ যদি আগে আসতো, আসার আবির্ভাব ঘটতো, তাহলে মুসা নবীকে নবুয়তি দায়িত্ব ক্যান্সেল করে মুহাম্মদের উম্মত হওয়া ফরজ হয়ে যেত। সুবহানাল্লাহ।